প্রতাপপুর গ্রামে ভয়ের পরিবেশ। সেখানে কেউ রাতের বেলা বাইরে বেরোতো না। সেখানে যারা রাতের বেলা বাইরে বেরোতো কেউ আর বাড়ি ফিরে আসতো না। দুজন ডাইনি সব সময় রাতে ঘোরাফেরা করত, আর মানুষ দেখলেই তাদের মেরে খেয়ে ফেলতো। একদিন রামু চাচা রাতের বেলায় বাড়ি ফিরছিল। আজ বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেল। মা কালী রক্ষা করো, চোরেলদের হাতে যেন না প্রাণ যায় মা গো। এইসব বলতে বলতেই ফিরছিল। ঠিক সেই সময় সে দেখল দুজন ডাইনি তার সামনে দাঁড়িয়ে আছে। সে ভয়ে ছুটতে ছুটতে বাড়ি ফিরে এলো। প্রথম কোনো মানুষ ডাইনির হাত থেকে বেঁচে ফিরে এলো। পরের দিন রামু চাচা আবার বাইরে বেরোলো। সে ভেবেছিল আগের দিনের মতনই সে ওই ডাইনিগুলোকে বোকা বানাবে। এবার ডাইনিগুলি রামু চাচার উপর খুব রেগেছিল, তাই রামু চাচাকে মেরেই খেয়ে ফেললো তারা। এই কথা পুরো গ্রামেই ছড়িয়ে পড়ল। কেউ রাতের বেলা বাইরে বেরোতো না। এমনভাবেই কয়েক মাস কেটে যায়। ওই গ্রামের ছেলে রাজ, সে এই ব্যাপার নিয়ে খুব চিন্তিত ছিল। আরে ভাই, এমন করলে তো আমাদের গ্রাম পুরো ধ্বংস হয়ে যাবে। কিভাবে এই গ্রামকে বাঁচাবো আমি ওই ডাইনিদের হাত থেকে? সে এমনই ভাবছিল, ঠিক সেই সময় তার সামনে একটি পরী আবির্ভাব হলো। কি হয়েছে রাজ, তুমি এত কি চিন্তা করছো? রাজ পরীকে দেখে অবাক হয়ে গেল। আপনি কে? আপনি এখানে কি করছেন? আমি তোমার পরিমা। তুমি আমাকে বলতে পারো তোমার সব মনের কথা। আসলে পরিমা, আমাদের গ্রামে দুটি ডাইনি সমস্ত মানুষকে মেরে ফেলছে। তাই আমি ভাবছিলাম যে এই দুটো ডাইনিকে শিক্ষা দেওয়া দরকার। আমি তোমাকে জাদুর জল দিচ্ছি, তুমি ওদের গায়ে ছিটিয়ে দেবে। ওরা একেবারেই শেষ হয়ে যাবে। এই বলেই পরীটি গায়েব হয়ে গেল। পরের দিন রাতে রাজ ওই জলটি ওই ডাইনি দুটির গায়ে ছিটিয়ে দিল। ডাইনি দুটি চিৎকার করতে করতে সেখানেই শেষ হয়ে গেল। রাজের মধ্যে অনেক সাহস ছিল, তাই সে সকলকে প্রাণে বাঁচাতে পারল। এতে গ্রামবাসীও খুব খুশি হলো। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আরো মজাদার ভিডিওটি দেখার জন্য কমেন্ট করে দিন।